কেউ যদি মনে করেন জেলা সম্মেলন পিছানোর জন্য কোনো ইউনিটকে বিলম্বিত করবেন, উনি বুকার রাজ্যে বসবাস করছেন। কিন্তু কেউ কেউ একদম জিদ করে ফেলছেন যে ওনারা নিজেরাই থাকবেন, মাঠে ময়দানে যারা ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে বাদ দিতে হবে। কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে উনি আলাদাভাবে কোনো সুবিধা দিবেন, এটা ভাববার কোনো কারণ নেই। দলের মধ্যে ভাই বলতে একজনই, সেটা তারেক রহমান। অন্য কোনো ভাই, পদ আছে ওনার গুরুত্ব আছে, পদ নাই দলে ওনার গুরুত্ব নাই। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কেউ যদি মনে করেন জেলা সম্মেলন পিছানোর জন্য কোনো ইউনিটকে বিলম্বিত করবেন, উনি বুকার রাজ্যে বসবাস করছেন। ইতিমধ্যে আমাদের দল ইতিপূর্বে বগুড়ার মতো জায়গায় 2টা ইউনিট বাদ দিয়ে আমাদের জেলা সম্মেলন হয়েছে। আমাদের দিনাজপুরের মতো জায়গায় 3টা ইউনিট বাদ দিয়ে আমাদের জেলা সম্মেলন হয়েছে। আমাদের জেলা সম্মেলনটা খুব জরুরি। আমাদের অনেক ত্যাগী সাহসী নেতৃবৃন্দ এই নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন, ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা অনুরোধ করব যে আমাদের 2টা ইউনিট যারা নিজেদের এই কি বলবো যে নিজেদের সিদ্ধান্তহীনতার কারণে তারা সম্মেলনটি সমাপ্ত করতে পারছেন না, তারা যদি করেন তাহলে তারা জেলা সম্মেলনে অংশগ্রহণ করবেন। যদি না করেন তাহলে ওনাদের জন্য জেলা সম্মেলন থেমে থাকবে না। ইনশাল্লাহ 1313 ভোট দিয়ে আমাদের হয়তো জেলা সম্মেলন করতে হবে। এটা আমাদের প্রত্যাশা ছিল না, আমরা চেয়েছিলাম 1515 ভোট নিয়েই আমাদের পথ চলা। কিন্তু কেউ কেউ একদম জিদ করে ফেলছেন যে ওনারা নিজেরাই থাকবেন, মাঠে ময়দানে যারা ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে বাদ দিতে হবে। জনাব তারেক রহমান সাহেব এই দায়িত্ব কোনোদিন নেবেন না, এটা নেওয়ার বিন্দু মাত্র কোনো চান্স নাই। যারা আমার কথা শুনছেন, আমি অনুরোধ করব জনাব তারেক রহমান সাহেবকে যারা কাছে থেকে দূরে থেকে দেখেছেন, ইনি দলের অভিভাবক, সকলের গার্জেন্ট, সকলকে নিয়ে ওনার পথ চলা। কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে উনি আলাদাভাবে কোনো সুবিধা দিবেন, এটা ভাববার কোনো কারণ নেই। উনি আমাদের সকলের অভিভাবক, উনি দলের মালিক। দলের মধ্যে ভাই বলতে একজনই, সেটা তারেক রহমান। অন্য কোনো ভাই, পদ আছে ওনার গুরুত্ব আছে, পদ নাই দলে ওনার গুরুত্ব নাই। এটা বুঝলে ভালো, না বুঝলে দুঃখের শেষ নাই। ধন্যবাদ।